আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের 2025 সালের বার্ষিক পরীক্ষার একটা নমুনা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো এটাকে তোমরা সাজেশন হিসেবেও ধরতে পারো, কারণ আমি যেটা আলোচনা করব তোমাদের পরীক্ষায় এর থেকে কমন পাবা বা তোমাদের পরীক্ষার এই টাইপের প্রশ্নগুলাই তোমাদের পরীক্ষায় আসবে। তো তোমাদের জন্য পরীক্ষা ধরো 2 ঘন্টার সময়, আর এখানে পূর্ণমান হবে 100 মার্কের পরীক্ষা হবে। তো প্রথমেই দেখো 1 নম্বরে যেটা দেওয়া আছে যে আমাদের ছোট নদী অথবা কাজের আনন্দ কবিতার 8 লাইন লিখো। তো এই যে 2টা কবিতা, তো হয়তো তোমাদের পরীক্ষায় এই 2টা থেকে একটা আসবে বা যে কোনোটা আসতে পারে। তো এই 2টা কবিতা থেকে যে কোনো কবিতা থেকে তুমি মানে এই 2টা থেকে যে কোনো একটা থেকে তুমি 8 লাইন লিখবা। এখানে 8 লাইনের জন্য ধরো তুমি 10 নাম্বার পাবা, 8 লাইনের জন্য। তো তুমি যদি কবিতা সুন্দর করে মুখস্থ করা থাকে সহজেই কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা বা উত্তর লিখতে পারবা। 2 নম্বরে শব্দার্থ লেখো। তো এখানে তোমার 6টা শব্দ আছে। তো এই যে কোনো 5টা শব্দের অর্থ লিখতে হবে, যেমন আহরণ, কুমোর, পরাগ, নবান্ন, পয়লা, শহীদ। তো এই 6টা থেকে যে কোনো 5টার শব্দার্থ তোমাকে সুন্দর করে লিখতে হবে। তো 3 নম্বর আছে যুক্ত বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করো। তো এইখানে দেখো এই যে 5টা লিখবো, এটার জন্য ধরো তুমি 5 মার্ক বা তোমার 10ও থাকতে পারে। তো যাই হোক, তুমি যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে সঠিক মার্ক তুমি পাবা, মানে পুরো মার্কটাই পাবা। তো টোটাল তোমার 100 মার্কের পরীক্ষা হবে। এই মান বন্টনটা হয়তো স্কুল ভেদে ভিন্ন হতে পারে। তো 3 নম্বর আছে যুক্ত বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করো। এখানে যে ল, প বা ন, ট, তো এরকম করে তোমার 5টা যুক্ত বর্ণ আছে, এই যুক্ত বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করতে হবে। 4 নম্বরে বাক্য গঠন করো। এখানে দেখো 6টা শব্দ আছে, যে কোনো 5টা শব্দ দিয়ে তুমি বাক্য গঠন করতে হবে, যেমন ছবি, পরিষ্কার, নদী, পদ্মা, শ্রম, দ্বিতীয়। তো এই 6টা থেকে যে কোনো 5টা শব্দ দিয়ে তোমাকে বাক্য গঠন করতে হবে। যেমন দেখো দ্বিতীয় আছে, তো তুমি যেহেতু দ্বিতীয় শ্রেণীতে পড়ো তো লিখতেই পারো যে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। তো এটা একটা বাক্য। তো এই টাইপের তুমি যে কোনো 5টা থেকে তুমি যে কোনো 6টা থেকে 5টা শব্দ নিয়ে এরকম বাক্য গঠন করবা। এখানেও ধরো তুমি এখানে 5, এটাও ধরো 5। বিপরীত শব্দ দিয়ে বিপরীত শব্দ লিখো। বিপরীত শব্দ মানে যে সকালের বিপরীত কি? বিকাল। এরকম সেমভাবে আরও যে 5টা শব্দ আছে, এই আরও 4টা আছে। তো এরকম তোমার হয়তো একাধিক থাকতে পারে, 5টা দিতে হবে। তো 5টার জায়গায় তোমার 6টা বা 7টা থাকতে পারে। সেখান থেকে তুমি যেগুলা সবচেয়ে ভালো পারবা ওর ভিতর থেকে তোমাকে 5টা অ্যান্সার করতে হবে বা উত্তর লিখতে হবে। আবার সমার্থক শব্দ। সমার্থক মানে কি? একই টাইপের শব্দ, যেমন বাবা, ঘর, পানি, নাচ, বাগান। এগুলার সিমিলার বা সমার্থক সমজাতীয় শব্দ লিখতে হবে। 7 নম্বর হচ্ছে শুদ্ধ বানান লেখো। তো এই পরেরগুলায় কিন্তু 5 করে, এগুলা 5 করে। তো তোমার পরীক্ষায় হয়তো কোনোটা থাকবে বা কোনোটা নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তোমার 5 থাক বা 10 থাক, তোমার মোট নাম্বার হবে 100। শুদ্ধ বানান লিখো, যেমন এই বাজার, বাড়ি, কাপড়, নাচ, সোনা। তো এই বানানগুলো কিন্তু ভুল, তো এটার সঠিক বানানটা লিখতে হবে। তো এটাও 5 মার্ক। 8 নম্বরে শূন্যস্থান পূরণ করো। যেমন এই শূন্যস্থান কী দিয়ে পূরণ করতে হবে সেই শব্দগুলো কিন্তু তোমার এই যে এখানে দেওয়া আছে, এখান থেকে শব্দ বাছাই করে তোমাকে লিখতে হবে। যেমন মৌমাছি ড্যাশ আহরণ করে, মৌমাছি মধু আহরণ করে, তার মানে এখানে মধু বসবে। ছেলেমেয়েরা ড্যাশ যাচ্ছে, ছেলেমেয়েরা নেচে নেচে যাচ্ছে, এটা হতে পারে, এটার সাথে এটা মিলে। শালিকগুলো ড্যাশ করছে, শালিকগুলো কিচির মিচির করছে। গাছের মধ্যে ড্যাশ বাসা, গাছের মধ্যে পাখির বাসা। ড্যাশ দল বেঁধে যাচ্ছে, পিপিলিকা দল বেঁধে যাচ্ছে। তো এইখান থেকে এই শব্দগুলো এই শূন্যস্থানে বসাতে হবে, সঠিকভাবে বুঝে তোমাকে বসাতে হবে। তো এটা ধরো 10 মার্ক। খালি ঘরে বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। তো এখানে খালি ঘরে শব্দ বসিয়ে বর্ণ গঠন করতে হবে। যেমন ধরো এইখানে একটা অক্ষর আছে, এইখানে লাস্টে অক্ষর আছে, মাঝখানে কি বসালে একটা শব্দ হতে পারে। যেমন এখানে যদি আমরা প দেই, কাপড়, সেটা একটা শব্দ হতে পারে। বা এই যে প্রথমে স আছে, লাস্টে আছে ল, এখানে যদি আমরা কয়েকারে কা দেই, সকাল হয়, শব্দ মিলে। তো এইভাবে করে তোমাকে এই 5টা এই মিডিলে মানে মাঝের শূন্যস্থান থাকতে পারে, খালি ঘর থাকতে পারে, অথবা লাস্টে থাকতে পারে, তোমাকে একটা অক্ষর বসিয়ে শব্দ তৈরি করতে হবে। তো এটাও ধরো 10 মার্ক।
10 নম্বরে আছে প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে 5টা প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে যে কাদের শহীদ বলে, কোন মাসে নদীতে হাঁটু জল থাকে, কোন ঋতুতে কাশফুল ফোটে, শীতকালীন 3টা পিঠার নাম লিখো, হারাদার কারা। তো এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে লিখতে হবে। 11 নম্বর হচ্ছে প্রিয় ঋতু সম্পর্কে অনুচ্ছেদে লেখো। তো এটা ধরো 10 মার্ক, বা এটা যেহেতু লিখিত তো এটা 10-এর জায়গায় 20ও হতে পারে, 20 মার্ক। তো প্রিয় ঋতু সম্পর্কে লেখো। তো আমরা জানি বাংলাদেশে ঋতু আছে 6টা। তো 6টা ঋতু থেকে তোমার যেটা প্রিয় সেটা সম্পর্কে তুমি লিখবা, এটা ধরো 10 মার্ক। 12 নম্বর প্রশ্ন যে নিজের পরিচয় লেখো। নিজের পরিচয় যে এখানে নাম, তার মানে এখানে তুমি নাম লিখবা, তোমার নাম লিখবা। পিতা বা মাতার নাম, তোমার পিতার নাম বা মাতার নাম লিখবা। হয়তো পিতার নাম লিখলে এখানে টিক দিয়ে দেন হচ্ছে পিতার নাম লিখবা। বয়স, তোমার বয়স কত সেটা লিখবা। যে শ্রেণীতে পড়ো, তুমি কোন ক্লাসে পড়ো বা দ্বিতীয় শ্রেণীতে পড়ো সেটা লিখবা। বিদ্যালয়ের নাম, তোমার বিদ্যালয়ের নাম লিখবো। তো এটাও ধরো 10 মার্ক বা 20ও হতে পারে, এটাই মার্ক। তো এই হচ্ছে তোমাদের বাংলা পরীক্ষার একটা নমুনা প্রশ্ন। তো আশা করি তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের বাংলা বিষয়ের যে পরীক্ষার যে প্রশ্নটা হবে বার্ষিক পরীক্ষার, সেটা সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়েছো। আর তোমাদের প্রশ্নগুলো এই টাইপেরই হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের যদি এই টাইপের ভিডিও ভালো লাগে, তোমাদের বাকি বিষয়গুলো যেমন বাংলা ছাড়াও যেমন ইংলিশ, মানে গণিত, তো এই সব বিষয়ের প্রশ্ন, নমুনা প্রশ্ন পরের ভিডিওগুলোতে আমি দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।